রান্নাটা আমি শুরু করে দিয়েছি, তারপরে আমি ভিডিওটা অন করলাম। রান্নাটা শুরু করেছি বলতে আমি সবে পালং শাকটা তেলের মধ্যে দিয়েছি, তেলে 5 ফোড়ন সম্বার দিয়েছি, দিয়ে তারপরে তোমার একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি, দিয়ে আগে পালং শাকটা দিয়ে নাড়াচাড়া করছি। তার কারণ হচ্ছে পালং শাকটা আমি সেদ্ধ করিনি। আজকে রান্না করছি আমি শীষ পালং, পুঁই মিটুলি দিয়ে শীষ পালং রান্না করছি। দেখো পুঁই মিটুলি, তার সঙ্গে ফুলকপি আছে, অল্প শিম আছে, সব দিয়ে আমি আজকে শীষ পালংটা রান্না করছি। সরি, 5 ফোড়ন দিইনি, ফোড়নে আমি দিয়েছি কালো জিরে ফোড়ন। কালো জিরে আজকে ফোড়ন দিয়ে আজকে আমি পালং শাকটা রান্না করছি। 5 ফোড়ন দিয়েই করি, কিন্তু আজকে আমি কালো জিরে ফোড়ন দিয়েছি পালং শাকে। দেখি আজকের টেস্ট কীরকম হয় শীষ পালংটা। অনেক দিন ধরেই তোমাদের দাদাকে বলছি একটু শীষ পালং নিয়ে আসতে। শীষ পালংটা আমি খুব ভালো খাই, বেশ টাটকা একদম শীষ পালং নিয়ে এসছে। তাহলে আজকে রান্না করে ফেলি, তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। রান্নাটা যেহেতু করছি পুঁই মিটুলি দিয়ে একটুখানি পালং শাক, শীষ পালং রান্না করছি। পালং শাক একটু নাড়াচাড়া করে নিয়েছি। এবার আমি পুঁই মিটুলি, ফুলকপি আর শিমটা আমি এর মধ্যে দিয়ে দেবো। আলুও দেবো, আলুটাকে আমি সেদ্ধ করে নিয়েছি আলাদা। আলুটাকে আমি একসঙ্গে সেদ্ধ করিনি, আলাদা সেদ্ধ করেছি। আলুটাও দেবো অল্প করে, তোমাদের দেখাচ্ছি আলুটা একটু পরে। এবার একটু খানিকক্ষণ নাড়াচাড়া করে নিয়ে তারপরে মশলা দেব। দেখো বন্ধুরা, এই যে আলু সেদ্ধ করে নিয়েছি, এই আলু আমি কিছুটা আলু তরকারিতে দিয়ে দেবো। দেখো দিয়ে দিলাম খানিকটা আলু, আর বাদ বাকিটা থাক। আবার এঁচোড় রান্না করব, এঁচোড়ে লাগবে। এইবার একটুখানি নাড়াচাড়া করে নিই সব সবজি একসঙ্গে। আজকে খাওয়াটা কিন্তু হেভি হবে বন্ধুরা, জানো তো। এই শাক রান্না হলেই আমার খাওয়াটা হেভি হয়। আমি এতটাই ভালোবাসি শাক খেতে, যে কোনো শাক। এবার নাড়াচাড়া করা হয়ে গেছে, এবার আমি দিয়ে দিচ্ছি সব মশলা। মশলা কিছুই না, নুন, হলুদ, মিষ্টি। দেখো নুন পরিমাণ মতো দিয়ে দিলাম, পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। এবার দেব হলুদ, হলুদও পরিমাণ মতো দিয়ে দিলাম। এবার দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার দেব কাঁচা লঙ্কা পেস্ট। দেখো কাঁচা লঙ্কা পেস্ট সব দিয়ে দিলাম। আর এবার দেব 2, 4, 5টা দিলাম বাতাসা। এইবার ভালো করে নাড়াচাড়া করব, করে সামান্য একটু জল দেবো, কেননা পালং শাকটা তো আমি সেদ্ধ করিনি, ওর জন্য সামান্য একটু আমার জল দিতে হবে। বাকি সবজিগুলো তো সবই সেদ্ধ করা, বেশি জল দেবো না, সামান্য একটু জল দেবো। খানিকক্ষণ নাড়াচাড়া করে নিই, কষিয়ে নিই সবজিটা সব মশলার সাথে, তারপরে ফিরে আসছি পরবর্তী রান্না। দেখো বন্ধুরা, অনেকক্ষণ ধরে কষিয়ে নিয়েছি। এই দেখো প্রায় সেদ্ধই হয়ে গেছে ডাঁটাগুলো, আর জল দেওয়ার মনে হয় প্রয়োজন নেই, কেন সেদ্ধ হয়ে গেছে। এই যে কিছু কিছু ডাঁটা একটু শক্ত রয়ে, যাই হোক ঢাকা দিয়ে কষাতে কষাতে রান্নাটা হয়ে যাবে, আর জল দিতে হবে না। এই দেখো সব নরম হয়ে গেছে ডাঁটাগুলো, দেখেছো বন্ধুরা? এই দেখো নরম হয়ে গেছে ডাঁটাগুলো। আমি এরকম কষিয়ে রান্না করলে আর জল দিতে হবে না। এর মধ্যে একটুখানি আমি ধনেপাতা দিয়ে দেবো। তো কষাতে থাকছি, ফিরে আসছি পরবর্তী রান্নায়। দেখো দেখো বন্ধুরা, তরকারিটা কি সুন্দর দেখতে হয়েছে, খেতেও খুব টেস্ট হয়েছে। আমি একটুখানি মুখে দিয়ে দেখলাম। এই দেখো ধনেপাতা দিয়ে দিচ্ছি। ওহ, ধনেপাতার গন্ধটাই শীষ পালকের মধ্যে ছাড়বে, হেভি লাগবে। যখন ধনেপাতার গন্ধটা বেরোয় না, দারুণ লাগে। আর খুব গন্ধ এই ধনেপাতাগুলোতে। দেখো কষিয়ে কষিয়ে নেড়ে চেড়ে কষিয়ে রান্নাটা আমার হয়ে গেল। যেহেতু সব কিছু সেদ্ধ করা ছিল, শুধু পালং শাকটা সেদ্ধ করিনি, ব্যাস
আমার কমপ্লিট শীষ পালং রান্না। আজ এই পর্যন্ত। কাল আবার নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব। ততক্ষণে তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। আর আমার আজকের এই শীষ পালংয়ে ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট করো, আর শেয়ার বন্ধুদের মধ্যে করে দিও। সবার মধ্যে ছড়িয়ে দিলে তাহলে সবাই দেখতে পারবে আমার ভিডিওটা। আজকের মতো টাটা, বাই বাই।